দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খুলল বড়মার মন্দিরের দরজা, আর তারই সাথে সাথে আমরাও আস্তে আস্তে এগিয়ে চললাম বড়মার মন্দিরের দিকে, বড়মাকে দর্শন করতে আর তোমাদেরও বড়মার দর্শন করাতে। হে বন্ধু, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের বন্ধু অরিজিৎ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে বৃষ্টির মধ্যেই বড় মায়ের কাছে যাওয়ার জন্য। আর এখানে আমার ভাই তো আছেই, আর সঙ্গে আরও দুজন অতিথি আছে যাচ্ছে। একটা হচ্ছে আমার মাসি তনু, তাকাও এদিকে। আর এ হচ্ছে আমার মা, তাকাও, হাই বলো। হাই। তো তো চলো যাওয়া যাক বড় মায়ের কাছে, আর যতক্ষণে আমরা সেখানে পৌঁছাই তোমাদেরও জানিয়ে দিই তোমরা কীভাবে সেখানে পৌঁছাবে। তোমরা যদি পাবলিক ট্রান্সপোর্টে করে শিয়ালদার দিক থেকে নৈহাটি বড় মায়ের কাছে আসতে চাও, তাহলে তোমাদের প্রথমেই ট্রেন ধরে চলে আসতে হবে নৈহাটি স্টেশন, আর সেইখান থেকে টোটো বা অটো ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবে নৈহাটি বড় মায়ের মন্দিরে। আর তোমরা যদি হাওড়া বা ব্যান্ডেল বর্ধমানের দিক থেকে নৈহাটি বড় মায়ের কাছে যেতে চাও, তাহলে তোমাদের প্রথমেই ট্রেন ধরে চলে আসতে হবে চিনসুরা স্টেশন। স্টেশনের বাইরে থেকে টোটো বা অটো করে পৌঁছে যেতে হবে চিনসুরা ফেরিঘাট। সেখান থেকে 8 টাকা দিয়ে লঞ্চের টিকিট কেটে লঞ্চে করে গঙ্গা পের করলেই তোমরা পৌঁছে যাবে নৈহাটি ফেরিঘাট, আর সেখান থেকেই কিছুটা পথ পায়ে অতিক্রম করলেই তোমরা পৌঁছে যাবে নৈহাটি বড় মায়ের মন্দিরে। তো আমরা তো অলরেডি চলে এসেছি নৈহাটি, আর এই নৈহাটি ফেরিঘাট থেকে কিছুক্ষণ 5 মিনিটের হাঁটা পথই হচ্ছে বড় মা। কিন্তু তোমরা যারা নিজস্ব যানবাহনে আসবে তাদেরকে আমি গুগল ম্যাপের লিঙ্ক থাকবে ডিসক্রিপশানে, সেখান থেকে দেখে নিতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ নৈহাটি ফেরিঘাটের পাশের যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু তোমরা যানবাহন পার্কিংয়ের জন্য রাখতে পারো, খুবই ভালো জায়গা। আর এই সোজা রাস্তা, এখান দিয়ে 5 মিনিট গেলেই কিন্তু তোমরা পেয়ে যাবে বড় মায়ের মন্দির। তো চলো বড় মায়ের মন্দির যাওয়া যাক। ডালা কত? 100 আর 51। আর 51 থেকে শুরু, তাই তো? আর 100 টাকার ডালায় কী কী পাওয়া যাচ্ছে একটু বলো। তোমার হচ্ছে 108-এর মালা, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, সন্দেশ, বেলপাতা, পদ্ম, মায়ের একটা চেলি, মানে যাবতীয় পুরো ঝুড়ি পুরি সব সেম। আর 51 টাকারটা কি? 51 টাকা থাকবে তোমার হাফ মালা আর ধূপ, মোমবাতি আর মিষ্টি। আচ্ছা। আর একটু মায়ের এই চেলিটা দিতে হয়। আর এইখানে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে, তাই তো? হ্যাঁ। আর তোমরা ব্যাগও রাখতে পারো, তাই তো? হ্যাঁ সব রাখি আমরা। তো এই পুজোর মন্দিরের সামনেই চলে এসেছি। আর এরাম কিন্তু দুধারেই তুমি দেখতে পাবে বিভিন্ন ডালা, ঠাকুরের ছবি পুরো বিক্রি হচ্ছে। তোমরা পুজোর জন্য কিন্তু এখান থেকে ডালা কিনে নিতে পারো। তো চলো এবার লাইন তো বেশ ভালোই আছে, যাওয়া যাক ঠাকুরের কাছে। নৈহাটি ফেরিঘাট থেকে কিছুটা পথ পায়ে অতিক্রম করার পরেই আমরা কিন্তু এখন চলে এসেছি নৈহাটি বড় মায়ের মন্দিরের একদম সামনে। আর এই মন্দিরের সামনে তোমরা রাস্তার দুধারে কিন্তু এরম অজস্র দোকান দেখতে পারবে, যেখানে কিন্তু পূজার সামগ্রী বিক্রি হচ্ছে। আর সেই সামগ্রীর মূল্য মাত্র 51 টাকা থেকে শুরু হচ্ছে। আর তার সঙ্গে তোমরা যদি বড় মায়ের ছবি নিতে চাও, সেইখানে কিন্তু ছবিও বিক্রি হয়, যার মূল্য 25 টাকা থেকে কিন্তু শুরু হয়। এটাই কিন্তু বড় মায়ের নতুন মন্দির, দেখতে পাচ্ছ প্রচুর ভিড়। আর সামনের বছর 2023 বছরে এই বড় মায়ের 100 বছর পূর্তি অনুষ্ঠানের কথা মাথায় রেখে এই নতুন মন্দির বানানো হয়। আর কালী পুজোর দিন এইখানেই পুজো হয়, আর বাকি প্রত্যেকটা দিন কিন্তু মন্দিরের ভেতরেই মায়ের পুজো দেওয়া হয়। আর সামনে এত ভিড় হয়েছে, আজকে শনিবার বলে অনেক বেশি ভিড়। শনিবার আর মঙ্গলবার সবার থেকে বেশি ভিড় হয়। আর আগে তো শুধু একটা ফটো ছিল বড় মায়ের, কিন্তু এখন নতুন মন্দিরের ভেতরে নতুন একটি মূর্তিও তৈরি করা হয়েছে। তো সেটাও তোমায় দেখাবো, চলো ভেতরে যাওয়া যাক। মন্দিরের দরজা খুলুক 4টের সময়, বিকেলবেলা মন্দিরের দরজা কিন্তু খোলে। দেখতেই পাচ্ছ মায়ের মন্দির মাতৃ দর্শন আর পুজো গ্রহণের সময় সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, তারপর দুপুর 1:30 থেকে 2:30 অবধি, আর বিকেল 4টে থেকে 8টা অবধি পুজো নেওয়া হয়। আর তলায় রয়েছে নিয়মাবলী, সেটা তোমরা কিন্তু দেখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে।
দেখতেই পাচ্ছ প্রচুর মানুষের সমাগম হয়েছে আজকে বড় মায়ের মন্দিরে। এমনি আজকে শনিবার, আগেই বলেছি শনি আর মঙ্গলবার কিন্তু সবার থেকে বেশি ভিড় হয়, তার উপর আজকে অমাবস্যাও পড়েছে। তার মানে বুঝতেই পারছো আজকে কিন্তু কালী পুজোর জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, তাই জন্যই হয়তো এত মানুষ এসছে পুজো দিতে। আর এই হচ্ছে নতুন মন্দিরের চূড়া, খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই বড় মায়ের নতুন মন্দির। কিন্তু এখানে অমাবস্যার পুজো শুধু নেওয়া হচ্ছে, আর দর্শন করার লাইন কিন্তু এইটা। এখন আমরা ওখানে গিয়ে দাঁড়াবো, দর্শন করব। আর এইখানে শুধু ঠাকুরের পুজো নেওয়া হচ্ছে। তো একটু আগে আমরা পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম, পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমরা মা দর্শন করার লাইনে দাঁড়িয়েছি। এই লাইনই ঘুরে চলে যাবে মন্দিরের কাছে, এটা হচ্ছে মা দর্শন করার লাইন। আর এই লাইনটা যেখানে আমরা একটু আগে দাঁড়িয়েছিলাম, এটা হচ্ছে পুজো দেওয়ার লাইন। যেহেতু কালকে অমাবস্যা, তাই জন্য আলাদা করে পুজো দেওয়ার লাইনও করা হয়েছে। আজকে যেহেতু অমাবস্যা পড়বে, তাই জন্য এরকম ভোগের কুপন দিয়েছে পুজো দেওয়ার সময়। এটা কালকে দুপুর 3টে থেকে সন্ধ্যে 7টা অবধি এখানে এলে তোমরা কিন্তু ভোগ পেয়ে যাবে। মানে তোমরাও যদি অমাবস্যা পুজো এখানে দিতে চাও, পরের দিন কিন্তু এরকমই ভোগের কুপন তোমরা পেয়ে যাবে। বাংলায় আরও এক বিখ্যাত ও জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড় মা। এক বিশেষ টানে প্রতি বছর হাজার হাজার ভক্ত মানত করেন, পুজো দেন, ভিড় করেন শুধুমাত্র এক ঝলক বড় মাকে দেখার জন্য। নৈহাটির অরবিন্দ রোডের ধর্মশালা বড় কালী ঠাকুরকেই স্থানীয়রা বড় মা বলে ডাকেন। সেই থেকেই চারিদিকে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে বড় মায়ের কাহিনী। কথায় আছে, আজ থেকে প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙার রাজ দেখতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে তাদের চোখ কপালে ওঠে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে নৈহাটিতে একটি রক্ষাকালীর মূর্তিকে বিশালকার মূর্তি গড়ার পরিকল্পনা তিনি করেছিলেন। কথিত আছে এই পুজো ভবেশ চক্রবর্তী প্রথম শুরু করেন, তাই এই দেবীকে ভবেশকালীও বলা হয়। প্রথমে সকলে এই দেবীকে ভবেশকালী বলেই ডাকতেন, তারপর বিশালকার মূর্তিকে বড় মা বলে সম্বোধন করা হয়। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে খুলল বড় মার মন্দিরের দরজা। আর তারই সাথে সাথে আমরাও আস্তে আস্তে এগিয়ে চললাম বড় মার মন্দিরের দিকে, বড় মাকে দর্শন করতে আর তোমাদেরও বড় মার দর্শন করাতে। কিছু বছর আগেও কিন্তু নৈহাটি বড় মার মন্দিরের ভেতরে কোনো মূর্তি ছিল না, ছিল কেবলমাত্র বড় মার ছবি, এবং সেই ছবিতেই সারা বছর পুজো হয়ে থাকতো। কিন্তু 2023 সালে বড় মার পুজোর 100 বছর পূর্ণ হওয়ায় নৈহাটি বড় মার পুজো কমিটির সদস্যরা রাজস্থান থেকে শিল্পী আনিয়ে একটি 4.5 ফুটের কোষ্ঠী পাথরের মূর্তি তৈরি করেন, এবং এখন সেই মূর্তিটি বড় মার মন্দিরের মধ্যে বিরাজমান, এবং সারা বছর সেই মূর্তিতেই পুজো হয়ে থাকে। খুব সুন্দর মায়ের দর্শন করলাম। আর আজকে তো অমাবস্যা পুজো ছিল, তাই জন্য এতটা ভিড় ছিল। মঙ্গলবার আর শনিবার কিন্তু এরমই ভিড় থাকে, আর বাকি অন্য দিনগুলো কিন্তু অনেকটাই ফাঁকা থাকে। তো আজকে এর আগেও অনেকবার এসেছি, বাট কোনোবারই ভিডিও করা হয়নি। আজকে যেহেতু অমাবস্যার পুজো ছিল, তাই জন্য ভাবলাম এই সুন্দর দিনে তোমাদের কেননা মায়ের দর্শন করানো যাক। আর ভোগের ব্যাপারটা আমি বলে দিই যে মঙ্গল আর শনিবারই কিন্তু তোমরা ভোগ পাবে, পুজো দেওয়ার পরই কিন্তু তোমরা ভোগ পেয়ে যাবে। কিন্তু আজকে যেহেতু অমাবস্যার পুজো ছিল, অন্নকূট ছিল, এবার সারাদিন পুজো হবে। তারপর যেমন দেখালাম, ওরা একটা কুপন দেবে, তোমরা যদি অমাবস্যার পুজোর দিন আসো, পরের দিন এসে কিন্তু তোমাদের ভোগটা কালেক্ট করতে হবে। তো তোর কেমন লাগলো রে? ভালো লেগেছে। আমি তো এখান দিয়ে যাতায়াত করেছি এর আগে, কিন্তু কোনোদিন ভেতরে ঢুকে দর্শন করিনি, আজ দর্শন করেছি, ভালো লেগেছে। তো তোমরাও এসো, আশা করছি ভালো লাগবে। তনু, তোমরা তো প্রথমবার এলে নাকি? তো কেমন লাগলো? খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। মাকে প্রথম দর্শন করলাম, খুব ভালো লেগেছে। আমি এর আগে আরেকবার এসেছি তোর সাথে, কিন্তু এখানে যতবারই আসো ততবারই ভালো লাগবে। আর মায়ের কাছে এলে মায়ের মাঝে মনস্কামনা পূর্ণ করলে আরও পূর্ণ যদি হয় আরও ভালো হয়। আমি এইটাই চাই, সবাইকে যেন মনস্কামনা পূর্ণ হয়, সবাই যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো অল্প অল্প যা তোমাদের দেখানো সম্ভব হয়েছে সেগুলো দেখেছি, কারণ কি ভেতরে মন্দিরে তো ভিডিও করা অ্যালাউ নয়, তাও চেষ্টা করেছি নিজের সাধ্য মতন। আশা করছি তোমাদের ভালো লেগেছে মায়ের দর্শন পেয়ে। কেমন লেগেছে অবভিয়াসলি কমেন্ট করে জানিও, আর জয় বড় মা লিখতে একদম ভুলবে না। তো চলো, নতুন একটা ভিডিও তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের ভিডিওটা এইটুকুই, আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে। টাটা, ভালো দেখো।